আজ আপনাদের সাথে খুব সহজ এবং ভীষণ টেস্টি একটা নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আর এই নাস্তাটা কিন্তু খুব সহজ বানানো, শুধুমাত্র আলু আর ময়দা থাকলে কিন্তু বানিয়ে নিতে পারবেন বিকালের চায়ের আড্ডায় বা বাচ্চাদের নাস্তা হিসেবে এবং বিকালের টিফিন হিসেবে, বা যারা চাকরি করেন তাদেরকেও কিন্তু এভাবে একটা নাস্তা বানিয়ে দিতে পারবেন। আশা করি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন ইনশাআল্লাহ, তাহলে আপনিও আমার মতো করে ভীষণ টেস্টি করে একটা এরকম আলু কচুরি বানিয়ে নিতে পারবেন। আলু কচুরি, আলুর পুরি বা আলুর খাস্তা নাস্তা যে যেটাই নামে বলেন না কেন, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। তো এখানে 2টা আলু নিয়ে নিয়েছি, মিডিয়াম সাইজে 2টা আলুর কুসাটা ছাড়িয়ে নিয়েছি, আর কুসাটা ছাড়িয়ে আমি ধুয়ে নিয়েছি। আমি আর ধুইব না, একবারই ধুয়ে নিয়েছি। আর এটাকে এখন আমি স্লাইস করে কেটে এরপর কিউব করে কেটে নেব। তো শুধুমাত্র আলু দিয়ে কিন্তু ভীষণ মজার একটা নাস্তা তৈরি হয়ে যায়। এটা কিন্তু খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারবেন। শুধুমাত্র পুরটা আগে যদি রেডি করে রাখেন তাহলে দেখবেন যে চটপট এটা তৈরি করে যে কোনো সময় খেয়ে নিতে পারবেন। যেহেতু এখন ঠান্ডা, তাই চাইলে কিন্তু আপনারা পুরটা একটু বেশি করে বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। এরপর যখন ইচ্ছা হবে তখন শুধু ডোটা করে এরপর কিন্তু আপনারা নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। তো এখন দেখেন এখানে আমি 2 কাপ ময়দা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি সাথে স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর এখানে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি। এখানে 3 টেবিল চামচের মতো তেল হবে, আর তেলটা একটু মিশিয়ে নিচ্ছি। তেলটা একটু মিশিয়ে নিয়ে এরপর নর্মাল পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব, যেমনটা আমরা পরোটার ক্ষেত্রে করে থাকি। তো এখানে এখন আমি নর্মাল পানি দিয়ে অল্প অল্প করে ডোটা তৈরি করে নিব। অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিলে একটা পারফেক্ট ডো তৈরি করা যায়। সেই ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে, এতে করে একটা পারফেক্ট ডো তৈরি করা যায়। তো এখানে আমি অল্প অল্প পানিতে ডোটা তৈরি করে নিয়েছি, আর এখন এটাকে কিছু সময়ের জন্য রেস্টে রেখে দিব। আর এদিক দিয়ে যে আমি প্রথমে আলুটা কেটে নিয়েছি, আর এই আলুটা এখন পুরটা তৈরি করে নেব। আর এই পুরটা তৈরি করতে রান্নাঘরে যে মশলা আছে সেই মশলা দিয়ে কিন্তু আপনি তৈরি করে নিতে পারবেন। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচিটাও দিয়ে দিয়েছি, আর এখন এখানে একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। আর 5 ফোড়নটা দিয়ে একটু নেড়েচেড়ে পেঁয়াজটা যখন একটু কালার চেঞ্জ হয়ে যাবে তখন এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া, দিয়ে দিব সামান্য ধনিয়া গুঁড়া আর সামান্য মরিচ গুঁড়া। আলুর পরিমাণ অনুযায়ী মশলাটা অ্যাড করে দিবেন। তো আমি মশলাটা দিয়ে এখন আমি একটু নেড়েচেড়ে এরপর এখানে আদা এবং পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম 1 টেবিল চামচ। চাইলে আপনারা কিন্তু এখানে আদা কুচিটাও ব্যবহার করতে পারেন, সেই ক্ষেত্রে আদা কুচিটা আগেই দিয়ে দিবেন পেঁয়াজের সঙ্গে। আর এখন যে আলুটা কেটে রেখেছিলাম সেটাও এখন দিয়ে দিলাম। আর আলুটা কিন্তু আমি একেবারেই ধুয়ে নিয়েছিলাম, আর কিন্তু পরবর্তীতে আর ধুইনি। এখন লবণটাও দিয়ে দিয়েছি, আর লবণটা এখন মিশিয়ে এরপর এখানে আমি পানি অ্যাড করে দিয়ে আমি এটাকে রান্না করে নেব। এই পর্যায়ে কিন্তু অল্প পানি দিয়ে আমি পুরটা তৈরি করে নিব। তো এখানে আমি এখন ফুল হিটে চুলাটা বাড়িয়ে দিয়ে কিছু সময়ের জন্য অপেক্ষা করব। আর এই আলুটা হতে কিন্তু বেশি সময় লাগে না, অল্প সময় কিন্তু সিদ্ধ হয়ে যায়। তো এখন কিন্তু আমার আলুর পুরটা রেডি হয়ে গেছে, পানিটা একেবারেই কিন্তু আমি শুকিয়ে নিয়েছি। আর এখন এখানে একটু টালা জিরার গুঁড়া দিয়ে দিলাম, সাথে অ্যাড করে দিচ্ছি 2-3টা কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি। তো ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচের কুচিটা দিয়ে এখন আমি নেড়েচেড়ে চুলাটা বন্ধ করে দিব, আর এটাকে ঠান্ডা করে নেব। এদিক দিয়ে আমার পুরটা ঠান্ডা হতে থাক, আর এখানে আমি যে আগে 10 মিনিটের জন্য রেডি করে রেখেছিলাম ডোটা, সেটাও কিন্তু আমার সেট হয়ে গেছে। এখন আমি 10 মিনিট পর চলে আসলাম। তো 10 মিনিট পর এখন আমি ডোটাকে একটু মুথে নিব, আর একটু ভালো করে মুথে নিয়ে এরপর আমি এদিকে লিচি করে নেব। তো একটু সময় মুথে নিয়ে এখন আমি লিচিগুলো করে নিচ্ছি। এ পর্যায়ে আপনারা কতটুকু বানাবেন বা কতটুকু বড় করে বানাবেন সেই পরিমাণ অনুযায়ী কিন্তু লিচিগুলো করে নিতে পারেন। তা আমি কিন্তু একটা মোটামুটি সাইজ করে লিচিগুলো করে নিচ্ছি। তো আমি যে সাইজটা করছি মিডিয়াম সাইজের কচুরি হবে। তো এখন একটা এখান থেকে ডো নিয়ে নিয়েছি, আর দেখেন একটু কিন্তু এভাবে রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। প্রথমে সামনে থেকে টেনে টেনে একটু দলা করে এরপর কিন্তু এটাকে একটা লিচি করে নিচ্ছি। তো আমি কিন্তু প্রত্যেকটা এভাবেই করে নিব। তো সুন্দর করে এটাকে একটা রাউন্ড শেপ দিয়ে কিন্তু এভাবেই করে নিতে হবে। তো আমি একটা করে নিয়েছি, আরেকটাও আমি আপনার সাথে একটু শেয়ার করে দিচ্ছি। তো এটা খুব সহজ, একটু সামনে থেকে টেনে টেনে পিছনে নিয়ে এরকম করে দলা করে এরপর কিন্তু একটু বন্ধ করে দিবেন, আর একটু রাউন্ড শেপ দিয়ে নেবেন। তো আমি আরেকটা করে নিয়েছি, আর এভাবেই আমি সবগুলো করে নিয়েছি।
আর এখন এখান থেকে একটা নিয়ে নিয়েছি, যেটা আমি প্রথমে করে রেখেছিলাম সেখান থেকে একটা নিয়ে নিয়েছি। আর বাকিগুলো আমি রেখে দিয়েছি। এই দিক দিয়ে দেখেন আমার পুরটাও কিন্তু একেবারে ঠান্ডা হয়ে গেছে। তো এখন আমি কচুরিগুলোও রেডি করে নিব। তো একটা লেচি নিয়ে নিয়েছি, এভাবে একটু চেপে চেপে আঙ্গুল দিয়ে বড় করে নিব। এরপর এখানে আমি পুরটা দিয়ে দিব। মাঝখানে একটু মোটা রেখেছি যাতে করে পরবর্তীতে যখন এটাকে আমি বেলবো যাতে করে পুরটা বের না হয়ে যায়। তো হাতে চেপে চেপে একটু বড় করে নিয়েছি। আর মাঝখানে এখন আমি এখানে 1 চামচ পুর দিয়ে দিব। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, এতে করে যখনই আমি নতুন ভিডিও দিব চলে যাবে আপনার মোবাইলে নোটিফিকেশান। আর ভিডিওটা যদি ভালো লাগে ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। বেশি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে যখন পরবর্তীতে আবারও ভিডিওটা দেখতে চাইবেন খুব সহজে ভিডিওটা দেখে নিতে পারবেন। তো দেখেন একটা কিন্তু আমি খুব সুন্দর করে বন্ধ করে দিয়েছি। আশা করি নিশ্চয়ই আপনারা বুঝেই গিয়েছেন। তো এভাবে কিন্তু আমি প্রত্যেকটার ভিতরে পুর ভরে নিব। তো প্রত্যেকটার ভিতরে কিন্তু আমি পুর ভরে নিয়েছি। আর প্রথমে যেগুলো বানিয়েছি সেখান থেকে একটা নিয়ে নিলাম। আর এটাকে এখন আমি বেলে নিব। বাকিগুলো রেখে দিব, না হলে কিন্তু উপরটা ড্রাই হয়ে যাবে। তো এখন দেখেন একটা নিয়ে নিয়েছি। চাইলে কিন্তু আপনারা এটা হাতে চেপে চেপে কিন্তু বড় করে নিতে পারেন। তো এক্ষেত্রে আলতো হাতে এটাকে বড় করে নেবেন। তো আমি একটা বেলুনের সাহায্যে এটাকে করে নিচ্ছি। তো বেলুনের সাহায্যে করলেও কিন্তু আলতো হাতে এটাকে করে নিতে হবে। আর যদি মনে করেন যে একটু বের হয়ে যাচ্ছে তাহলে এভাবে চিমটি কেটে একটু বন্ধ করে দিতে পারেন। তো আমি একটা করে নিয়েছি। আমি দুইটা করে বানিয়ে এরপর ভেজে নিব। আপনারা চাইলে কিন্তু বেশি করে বানিয়ে একসঙ্গে ভেজে নিতে পারেন। সেক্ষেত্রে যদি ফ্রাই প্যানটা বড় হয় তাহলে কিন্তু 2-3টাও একসঙ্গে ভেজে নিতে পারেন। তো আমি 2টা বানিয়ে নিয়েছি। আর এখন এগুলি ভেজে এরপর বাকিগুলি আমি বানিয়ে ভেজে নিব। আর আলুর পুরটা যদি আস্ত রাখতে চান তাহলে কিন্তু হাতে চেপে চেপে করে নেবেন। এদিক দিয়ে ফ্রাই প্যানে আমি কিছুটা তেল গরম করে নিয়েছি। আর তেলটা মোটামুটি গরম হয়ে যাওয়ার পর একটা কচুরি দিয়ে দিয়েছি। আর এখন আমি চুলাটাকে বাড়িয়ে দিয়ে এটাকে ভেজে নিব। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, এতে করে প্রথম নোটিফিকেশনটা আপনার কাছেই চলে যাবে। ভিডিওটা যখন আবারও দেখতে চাইবেন খুব সহজে ভিডিওটা দেখে নিতে পারবেন। চাইলে ভিডিওটা ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারেন। বেশি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। কথা বলতে বলতে কিন্তু আমার নাস্তা একেবারেই রেডি হয়ে গেছে। আর দেখেন কতটুকু ফুলকো হয়েছে। আলহামদুলিল্লাহ খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। তো চাইলে কিন্তু আপনারা এভাবে পুরটা রেডি করে এরপর এমন একটা নাস্তা বানিয়ে নিতে পারেন। যদি ভালো লাগে তাহলেও বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।